নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক আকাদেমি। আকাদেমি অফ ফাইন আর্টস, গেরুয়া সাদা গেরুয়া। এই গেরুয়া বিতর্ক আজকের নয়, অনেক দিনের বিতর্ক নতুন করে তাতে সলতে দেওয়া হলো পশ্চিমবঙ্গের আজকের রাজনীতিতে। এটা খুবই স্বাভাবিক, আর সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে শীর্ষক বলার পরে যথারীতি বলবো, বাংলা বাজার লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি পারেন আমাদের একটা সদস্যপদ আছে, যদি সম্ভব হয় সদস্যপদ নিন, তাতে আমাদের খানিকটা সুবিধা হয়। কিন্তু সদস্যপদ নেওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর হচ্ছে যে না, আমরা এখনো আমাদের যে প্রবলেম সেটা সলভ করে উঠতে পারিনি। আমরা সম্ভবত এই উইকেন্ড পর্যন্ত আমরা 0 আওয়ার রাখতে পারবো না। এই উইকেন্ডের পর থেকে, সোমবার থেকে আবার আমরা নর্মাল 0 আওয়ার চালু করবো। অতএব আজকেও 0 আওয়ার নেই। শুরু করছি মতামত। আজকের শীর্ষক আকাদেমি, গেরুয়া সাদা গেরুয়া। আকাদেমির বাইরে একটা ছোট্ট অফিসে প্রথমে গেরুয়া রং করা হলো, পরে তাকে সবাই মিলে সাদা করা হলো, এবং যখন করা হচ্ছিল মনে হচ্ছে একটা বৈপ্লবিক কাজ কিছু একটা হচ্ছে। তারপরে আবার আরো বৈপ্লবিক কাজ, সেখানে বিধায়ক এসে হাজির হয়ে গেলেন, রুদ্রনীল ঘোষ। ওনার সঙ্গে আকাদেমির একটা পুরনো সম্পর্ক আছে, একাডেমির অনেক ঘটনার সঙ্গে উনিও জড়িয়ে। তো সেই একাডেমিতে উনিও আবার গেরুয়া রং করালেন দাঁড় করে। আর এই বিতর্কের মাঝখানে তিনি একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই সাথে পাশে থাকা দাদাকে, যিনি কিছুদিন আগে মমতাকে মা বলেছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন। তিনি আজ মমতাকে ডাইনি বা ওরকম কিছু একটা বলেন। সেই তিনি আজ 34 বছরের লাল জমানার নাস্তিকতা নিয়ে কথা বলছেন। তিনি নিজেই সেই জমানার একজন ছিলেন একটা সময়ে। তখন মমতা সম্পর্কে তার চোখা চোখা মন্তব্য শুনে আমরা কত হেসেছি। সেই তিনি এই জামানা পাল্টালে আবার নাস্তিক হবেন কি না, কি যে হবেন তা তো দেবানও জানন্তি, আমি তো মানুষ। ইনফ্যাক্ট উনি নাস্তিকতাও জানেন না, আস্তিকতাও জানেন না। এই গেরুয়া, নাস্তিকতা, বিজেপি ইত্যাদি কোনো ব্যাপারেই ওনার যে খুব একটা জানা আছে, জ্ঞান আছে তা তো নয়। উনি জানেনই না যে মহর্ষি বলা হতো জ্ঞানী গুণী ঋষি মুনিদের শিক্ষককে। খালি জ্ঞানী গুণী মুনি ঋষি নয়, তাদের শিক্ষককে বলা হতো মহর্ষি, মহাঋষি। মহাপণ্ডিতদের বলা হতো মহর্ষি। হিন্দু ধর্মের ইতিহাসে মহর্ষি চার্বাক আছেন, যিনি সারাটা জীবন নাস্তিকতার প্রচার করেছেন। বলেছেন ঈশ্বর নেই, কিন্তু সেই নাস্তিকতার কথা বলার পরেও চার্বাক ঋষিরা, চার্বাক পন্থীরা হিন্দু ধর্মের অঙ্গ ছিলেন। যাগযজ্ঞের তাদেরও ডাকা হতো। উনি জানেন না আমাদের দেশের দক্ষিণে পেরিয়ার আন্দোলনের কথা। ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই। ভগবান যিনি আবিষ্কার করেছেন তিনি একটি বোকা, যিনি ভগবানের কথা বলে বেড়ান তিনি একজন হতচ্ছাড়া। ভগবানের পুজো যারা করে তারা অসভ্য। বলতেন কে? এরোডে ভেঙ্কটাপ্পা রামস্বামী পেরিয়ার, EVR পেরিয়ার। উনি আধুনিক সময়ে সবচেয়ে উচ্চ কণ্ঠে যুক্তিবাদ, নাস্তিকতার কথা বলতেন, প্রচার করতেন। গিয়ে দেখুন দক্ষিণে, অন্য সব কথা বলবেন, পেরিয়ারের বিরুদ্ধে কথা বলবেন না, মানুষ শুনতে চাইবে না। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রচার করতেন। আজও দক্ষিণ দুর্গের মতন দাঁড়িয়ে রয়েছে বিজেপির উল্টো দিকে। উনি কমিউনিস্ট ছিলেন না, সিপিএমও ছিলেন না। এসব জানতে গেলে পড়াশুনো করতে হয়। তো ওই সাথে পাচ্ছি দাদার সম্ভবত তো সময়ও নেই। নাস্তিকতা আর সিপিএম এর উপরে পাঠ পড়াচ্ছিলেন। ওনার ওই বকওয়াস বাদ দিয়ে দিন। সেটা বাদ দিয়েই বলি যে সত্যি এই রঙের ব্যাপারে এমনকি প্রগতিশীল বামপন্থীরাও মাঝে মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া দিয়ে থাকেন। শুনে মনে হয় গেরুয়া রংটা RSS এর বা বিজেপির পিতৃপুরুষের সম্পত্তি। তা তো নয়। ভগৎ সিং পাশিকাতে চড়ছেন, সঙ্গে সুখদেব রাজগুরু শহীদ ছবিতে প্রেম ধাওয়ানের লেখা গান গাইছেন, মেরা রং দে বসন্তী চোলা, আমায় রং দে বসন্তী চোলা, আমায় বাসন্তী রঙের পোশাক দাও মা,
আমায় বাসন্তী রঙের পোশাক দাও। সেই বাসন্তী রং গেরুয়া রং, যা ত্যাগের প্রতীক, এক যৌবনের অগ্রদূত, নিশ্চিত মৃত্যুর আগে। এর থেকে কি ভালো গান গাইতে পারতেন? মানে সিনেমায় যথাযথ প্রয়োগ। আমাদের পূব বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত যা বাসন্তী রং, সেই রং গুজরাট মহারাষ্ট্রে নেমে হয়েছে ভাগোয়া, হয়েছে কেশরী। বহু বহু পরে তা প্রতিবাদী ধর্মের হাত ধরে গেরুয়া হয়েছে। হ্যাঁ, সনাতন হিন্দু বলে যারা দাবি করতেন তাদের বিরুদ্ধে বৌদ্ধ মঠে গেরুয়া এসেছিল। সমস্ত প্রতিবাদী ধর্মের উদ্গাতারা গেরুয়া পরেছিলেন, সনাতনীরা নন। আদি মুনি ঋষি ব্রাহ্মণদের পোশাক ছিল সাদা, সফেদ দুগ্ধ ফেনিল সাদা, যেটা মুছে গেরুয়া করলেন রুদ্রবাবু, সেই গেরুয়া রংটা তাদের ছিল না, সনাতনীদের ছিল সাদা, দুধের ফেনার মতো। চারটে বেদে কোথাও গেরুয়া রঙের উল্লেখ নেই। বহু পরে মূলত বৌদ্ধ আর ব্রাহ্মণ্য বিরোধী প্রতিবাদী ধর্মের নেতারা গেরুয়া পড়তে শুরু করেন। ক্রমশ তা সাধু সন্ন্যাসীদের বসন হয়ে দাঁড়ায়। গেরুয়া বা গিরে মাটিতে ছোপানো পোশাকের রঙকে গেরুয়া বলা হয়। সেই গেরুয়া আদতে অত্যন্ত আধুনিক এক রং। এখন এই রঙের ঠিকাদারি নিয়েছে কিছু অর্বাচীন অশিক্ষিতের দল, আর অর্বাচীন অশিক্ষিতের হাতের মুক্তোর মালাও ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলার জন্য। বাদরের হাতে মুক্তের মালা পড়লে যা হয়, সেই ঠিকাদাররা নাকি হিন্দু আর তাদের পবিত্র রং নাকি গেরুয়া, তাই দেশ জুড়ে রংবাজি করে বেড়াচ্ছেন। শাহরুখ কেন খালি পায়ে খালি গায়ে, দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরে গান গাইছে, আকাদেমিতে কেন গেরুয়ার সাদা রং, গেরুয়া মুছে সাদা রং হচ্ছে। দেশ জুড়ে ওই হিন্দু ধর্মের স্বঘোষিত ঠিকাদাররা ছবি ব্যান করার ফতোয়া জারি করেছে বারবার। এই ছোট ছোট বিভেদের মশলা দিয়েই তো মোদী, শাহ, বিজেপি, RSS এর রাজনৈতিক দর্শন তৈরি হয়েছে। এনাদের কল্যাণে গাঁদা এখন হিন্দুদের ফুল, রজনীগন্ধা মুসলমানদের, নারকেল হিন্দুদের ফল, আর খেজুর মুসলমানদের। এরাই ঠিক করে দেন সবুজ হলো মুসলমানদের রং আর গেরুয়া হলো হিন্দুদের। অতএব গেরুয়া বিকিনি পরে নাচা যাবে না, গেরুয়া সাদা মুছে সাদা লাগানো যাবে না। ওনাদের স্মৃতি ইরানি ওই গেরুয়া বিকিনি পরে আন্তর্জাতিক মঞ্চে সুন্দরী পুরস্কার নিতে গিয়েছেন, সে তো কংগ্রেস জমানায়, অন্তত তা নিয়ে তো কেউ প্রশ্ন তোলেনি। পুরনো হিন্দি ছবিগুলোতে ডাকাতেরা আসছে গেরুয়া ফেট্টু পরে জয় ভবানী বলে, কেউ তো প্রশ্ন করেনি। কারণ সেই প্রশ্ন বিভাজন তৈরি করে ভোট এনে দিত না। এখন করছে, কারণ বিভাজনের রাজনীতিতেই ভোট ব্যাংক তৈরি করে দিচ্ছে। সেই জন্যই হিন্দু ব্রাহ্মণ ধর্ষকরা বেমালুম ছাড়া পেয়ে যায় জেল থেকে, কারণ তারা সংস্কারী মানুষ। ডবল মজা হলো, যিনি এই কথা বুক বাজিয়ে বলেন তিনিও নির্বাচনে জিতলেন বিপুল ভোটে। কাজেই আকাশের বিভাজন হোক নদী জঙ্গলের, বিভাজিত হোক আমাদের পাহাড় পর্বত, ভেঙে দেওয়া হোক জলাশয়ের বর্ণ পরিচয়, একই নিয়ম ধরে কিছু রং হবে হিন্দু, কিছু মুসলমান, রং চিনে চিনে কোতল হবে মানুষ। এটাই তো রাজনীতি। এই রঙের পেছনে লুকিয়ে থাকা সত্যিটা আসুন দেখে নেওয়া যায়। একটা তো বিজ্ঞান আছে, আলো না থাকলে সমস্ত রং কালো। বিশাল নীলাসমান রাতে কালো ঘুরঘুরটি অবস্থায় কালো আপনার প্রেমিকার মুখ। আবার রঙের না থাকাটাই হলো সাদা। কোনো রঙই নেই, আলো আছে, তাহলে তা সাদা দেখাবে। মানে আলো না থাকলে কোনো রং নেই, তাহলে যে রঙই থাকুক সেটা কালো দেখাবে। আলো থাকলে কোনো রং নেই, তা সাদা দেখাবে। সাদাকে ভাঙলে বেরিয়ে আসবে বেনিয়া সহ কলা। বাকি সব হলো RGB, রেড, গ্রিন, ব্লু। বেনিয়া সহ কলা আপনারা জানেন, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, যেটাকে ভিবজিওর বলি আমরা। বাকি সব আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা রং যখন মেলাই তখন RGB, রেড, গ্রিন, ব্লু, লাল, সবুজ আর নীল। পৃথিবীর বাকি সব রং এই তিনটে রঙের পারমুটেশন, কম্বিনেশন, বা একটা বা দুটোর অ্যাবসেন্স, না থাকা। হলুদ হলো নীল বাদে লাল আর সবুজের একটা পরিমাণে মেশানো। আর বেগুনি তো সবুজ থাকবেই না, লাল থাকবে 56.1%, নীল থাকবে 100%। মিশিয়ে নিন, হয়ে যাবে বেগুনি। আর গেরুয়া জানিয়ে এত বাওয়ালি, তাতে কোন রং আছে? আমাদের পতাকায় যে রং আছে তা কমলা, স্যাফরন, কেশরী, অনেকে গেরুয়াও বলবেন। তো সেই রঙের 255 ভাগ লাল, 153 ভাগ সবুজ আর 51 ভাগ নীল, তবে গিয়ে গেরুয়া হয়েছে। রঙের ফারাক যারা করে তারা মূর্খ ছাড়া কি বা বলা যাবে বলুন তো?
আবার ওই গেরুয়াও কি একরকম না? গিরে মাটিতে ছাপানো কাপড়ের আর জিবি একেবারে আলাদা। রামকৃষ্ণ মঠ মিশনের গেরুয়া আলাদা, ইস্কনের গেরুয়া আলাদা। অরিজিৎ গাইলেন মোহে রং দে তু গেরুয়া, অমনি ছাগলের 3 নম্বর সন্তানদের কি লাফালাফি, গেরুয়া গেরুয়া। আরে বাবা, রাজে কি দিল সে ইয়ে দুয়া, রং দে তু মোহে গেরুয়া। ভালোবাসার কথা হচ্ছে, বিশুদ্ধ ভালোবাসার কথা। আকাদেমির সামনে হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হোক, মোহন ভাগবতের সামনে হোক, সমস্যাটা কোথায়? আসলে ওই যে ছবি সেটা বেরিয়েছিল 2015-তে, 18 ডিসেম্বর, তখনও ছাগলের 3 নম্বর সন্তানরা মাঠে সেভাবে হাজির হননি, মাঝ মাঠে। তারা তখনও সাইড লাইনে ছিলেন। এখন এই গান গাইলে ওই ব্যান করে দেওয়া হতো, ফতোয়া দেওয়া হতো। আজ আবার সেই গেরুয়া বিতর্ক কেন? আসল কারণটা কি? আসল কারণ হলো সর্বত্র এক ধর্ম জিগির তুলে রাখতে হবে। সর্বত্র হিন্দু মুসলমান বিভাজন দরকার নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর। দেশের জন্য 78-79% হিন্দু, কিন্তু আরএসএস বিজেপির দুঃখ হলো এখনো মাত্র দেশের ওই হিন্দুদের 40-45-42% হিন্দু বিজেপিকে ভোট দেয়। বাকিরা বিজেপিকে ভোট দেয় না। বিজেপি চায় একটা তীব্র ইসলাম বিরোধী হিন্দু ভোট ব্যাংক, যা দেশের হিন্দু জনসংখ্যার 80-85% হবে, তার মানে মোট ভোটের 56-60% হবে। এই বিভাজনে মানুষকে একবার আনতে পারলে বিজেপির চিরস্থায়ী বন্দোবস্ত হবে, মৌরিশি পট্টা বজায় থাকবে। ভেঙে গেছে সেই ধারণা, চুরমার হয়ে গেছে জেনজিদের আন্দোলন। বিরোধীরা যাই করুক না কেন, মূল্যবৃদ্ধি যেখানেই যাক না কেন, বেকারও যত বাড়ুক না কেন, অর্থনীতির যত তলা নেই ঠিকুক না কেন, সবাই বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যাবে না, এই ভাবনাটাই চুকে গেছে, এই ভাবনাটা ভুলে গেছে মানুষ। আর ছিল বলেই সেই জন্য তারা দলীয় কর্মসূচিতে সরকারি স্তরে বিভিন্ন বিল, সরকারি পদক্ষেপ, বিভিন্ন উগ্র হিন্দু সংগঠনের কর্মসূচির মাধ্যমে এই বিভাজন বিষকে ছড়িয়ে দিয়েছে লক্ষ লক্ষ ভারতবর্ষের শাসন ক্ষমতা। আর কিচ্ছু না। স্যাফরন নিয়ে আরো কিছু কথা বলি। আমাদের ভাগোয়া রং বা কেশরি রং হলো ডিপ স্যাফরন, আর তার আর জিবি আবার একটু আলাদা। লাল 244, সবুজ 196 আর নীল 98। মানে এগুলো এই হিসেবে মেলালে হয়ে যাবে সেই গাঢ় স্যাফরন, যাকে আমরা এই ধর্মের ঠিকাদারেরা যাকে গেরুয়া বলে। এই স্যাফরন রংটা এলো কোথা থেকে? মজার কথা হলো সেটা হয়েছে ইরান থেকে, মানে সেই পারস্য। হিন্দিতেও সবুজ কথাটা বারবার ব্যবহার করা হয়। সবুজ কথাটা ফার্সি, আবার সফেদ কথাটাও ফার্সি। মানে কি দাঁড়ালো? আমাদের জাতীয় পতাকার 3টে রং সফেদ, যা আসলে কোনো রং নয়। রং না থাকার ফলে যে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ছে তা সফেদ, শব্দটা ফার্সি। গেরুয়া ডিপ স্যাফরন, যে স্যাফরন রংটা এসছে পারস্য থেকে, আর সবুজ শব্দটা ফার্সি আর ইসলাম ধর্মের প্রতীক। এই কারণেই যখন আমাদের সংবিধান প্রণেতারা দেশের জাতীয় পতাকার রং বেছে নিলেন, ত্যাগ, শান্তি আর অগ্রগতির রং স্যাফরন, সফেদ আর সবুজ, তখন সব থেকে বিরোধিতা করেছিল এই আরএসএস। তখন যখন এই 3 রঙের পতাকা, ত্রিবর্ণ পতাকা হচ্ছে, কারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল? এই আরএসএস, এই বিজেপির যে উত্তর পুরুষ, পূর্বপুরুষ, এই ছাগলের 3য় সন্তানদের প্রকৃত পথপ্রদর্শক। আরএসএস পত্রিকা অর্গানাইজারের স্বাধীনতা দিবসের আগের দিন আরএসএস এর যিনি গুরুদেব গোলওয়ালকার, তিনি লিখছেন, দ্য পিপল who have come to power by the kick of the fate may give in our hands the tricolor. যারা হঠাৎ করে ভাগ্যের চক্রে যারা ক্ষমতায় এসে গেছে, তারা আমাদের হাতে ত্রিবর্ণ পতাকা দিচ্ছে, বাট ইট উইল নেভার বি রেসপেক্টেড। এটাকে কেউ সম্মান করবে না, তারা লিখছেন, and owned by the Hindus, হিন্দুরা এটা মেনে নেবে না। The word 3 is in itself an evil. 3 নম্বর সংখ্যাটাই নাকি অত্যন্ত খারাপ, অত্যন্ত অপবিত্র। And a flag having 3 colors will certainly produce a very bad psychological effect and is injurious to a country. যারা ভাগ্যের জোরে আজ ক্ষমতায় এসেছে, তারা আমাদের হাতে এই ত্রিবর্ণ পতাকা তুলে দিয়েছে, কিন্তু এই ত্রিবর্ণ পতাকাকে কোনোদিন কোনো হিন্দু সম্মান করবে না। 3 শব্দটা অশুভ, আর সেই 3 রঙের পতাকা দেশের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে, দেশের পক্ষে তা ক্ষতিকর। এটাই ছিল গুরু গোলওয়ালকারের, যাকে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী গুরুজি বলে। সেই মোদীজি
ত্রিবর্ণ পতাকা তোলে দিল্লির লালকেল্লায়, হিপোক্রেসি। হ্যাঁ, হিপোক্রেসি কা ভি কোই সীমা হতি হ্যায় বলে হাসা ছাড়া আমাদের আপাতত কোনো উপায় নেই। তাই একাডেমি থেকে গেরুয়া, সাদা, আবার গেরুয়া হওয়াটা আদতে একটা পলিটিক্যাল অপটিক্স, যার একদিকে আছে বোকামি, অশিক্ষা, অন্যদিকে আছে এক ঘৃণার রাজনীতি, এক সাম্প্রদায়িক রাজনীতি। রং এখানে কেবল এক অনুষঙ্গ মাত্র। একটু ভাবুন, ভাবতে থাকুন, আমিও ভাবি, ভাবা প্র্যাকটিস করুন, খুব জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।